ওয়েলকাম টু অলিম্পিয়াড ম্যাথামেটিক্স ক্লাসরুম। আজকের ক্লাসরুমে আমি যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটি আমরা একটু দেখে নিই। প্রবলেমটি হলো ABC আর ডিজিট অফ এ 3-digit নাম্বার such that 64a plus 8b plus c equals to 403. Find the 3-digit numbers. একটা 3-digit নাম্বারের তিনটে ডিজিট দেওয়া আছে A, B আর সি। যেহেতু ABCগুলো ডিজিট বলেছে একটা 3-digit নাম্বারের, তাহলে ABC এর ভ্যালু হতে পারে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। এবার ABC এর মধ্যে আমাদের এখানে একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা হলো 64a প্লাস 8b প্লাস c ইকুয়ালস টু 403। প্রথম দুটো টার্ম থেকে আমরা কিন্তু খুব সহজেই 8কে কমন নিতে পারি। 8 যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো 8a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 403। লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আমার দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা থেকে আমরা একটা বেশ সুন্দর কিন্তু আমরা একটা রিলেশন পাই। সেই রিলেশনটা কি? সেটা হলো ডিভাইজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডারের মধ্যে রিলেশন। ডিভাইজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডারের মধ্যে রিলেশনটা আমরা চলো এখানে একটু লিখে নিই। ডিভিডেন্ড ইকুয়ালস টু আমাদের হয় ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এবার এই রিলেশন থেকে কিন্তু আমরা এই 8কে আমরা ভাবতে পারি অ্যাজ এ ডিভাইজার হিসাবে, 8a প্লাস বিকে ভাবতে পারি অ্যাজ এ কোশেন্ট হিসাবে, আর সিকে ভাবতে পারি রিমাইন্ডার হিসাবে। দেন 403 আমাদের হয়ে যাবে ডিভিডেন্ড। তার মানে 403কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার হবে সি। তাহলে কিন্তু আমরা এবার খুব সহজেই সি এর ভ্যালু বের করতে পারবো। কীভাবে বের করব? 403কে 8 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটাই হবে আমাদের সি এর ভ্যালু। তো নেক্সট 403কে আমি 8 দিয়ে ডিভাইড করব। 403কে 8 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার পাই 3। তাই সেই কারণে এই সি এর ভ্যালু হলো কিন্তু আমাদের 3। এবার এই সি এর ভ্যালু আমরা এই রিলেশনটাতে যদি বসিয়ে দেই তাহলে আমরা পাবো 8 ইন্টু 8a প্লাস বি প্লাস 3 ইকুয়ালস টু 403। এই ইকুয়েশনের বোথ সাইডে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমরা যদি 3 মাইনাস করে দেই, অর্থাৎ এখানে যদি -3 করি আর এখানে যদি আমরা -3 করে দেই তাহলে +3 -3 ক্যান্সেল আউট হবে। ক্যান্সেল আউট হয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডে পাবো 8 ইন্টু 8a প্লাস বি ইকুয়ালস টু 40 থেকে যদি 3 বাদ দেই তাহলে আমরা পাবো 400। দেন এবার বোথ সাইড ইকুয়েশনে বোথ সাইডে আমরা 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো 8a প্লাস বি ইকুয়ালস টু 400কে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো কত? 50। দেন লেফট হ্যান্ড সাইডে কিন্তু আবার আমাদের যে এই ডিভিডেন্ড, ডিভাইজার, কোশেন্ট আর রিমাইন্ডারের মধ্যে রিলেশনটা কিন্তু এখানেও কিন্তু আমাদের আছে। এখানে আমরা 8কে ভাবতে পারি ডিভাইজার হিসাবে, এটাকে ভাবতে পারি কোশেন্ট হিসাবে, আর বিকে ভাবতে পারি আমরা রিমাইন্ডার হিসাবে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে 50কে যদি আমি এখানে 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কোশেন্ট আসছে এ অ্যান্ড রিমাইন্ডার আসছে বি। তাহলে এবার নেক্সট আমরা 50কে 8 দিয়ে ডিভাইড করি। 50কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করে দেই তাহলে দেখো এখানে 6 পাচ্ছি আমরা কোশেন্ট এবং 2 পাচ্ছি আমরা রিমাইন্ডার। দেন আমি বলতে পারি যে এ এর ভ্যালু হচ্ছে আমাদের 6 আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তাহলে কিন্তু আমি তিনটে ভ্যালু পেয়ে গেলাম। এ এর ভ্যালু 6 পেলাম, বি এর ভ্যালু 2 পেলাম, আর এর আগে আমি সি এর ভ্যালু পেয়েছি 3। দেন সি ইকুয়ালস টু হলো আমাদের 3। তাহলে আমি যে 3 ডিজিট নাম্বার ছিল
সেই 3 ডিজিট নাম্বারে 3টা ডিজিট পেয়ে গেছি, একটা 6, একটা ডিজিট 2 আর একটা ডিজিট হলো 3। আমাদের ফাইন্ড করতে বলেছিল সেই 3 ডিজিট নাম্বারটাকে। তাহলে যেহেতু 3 ডিজিট নাম্বারে 3টা ডিজিট আমরা পেয়ে গেছি, তাহলে 3 ডিজিট নাম্বারটা তাহলে আমাদের কী কী হতে পারে? তাহলে 3 ডিজিট নাম্বারের পসিবল কেস হতে পারে আমাদের, একটা হতে পারে এই 623, অর্থাৎ এই 6, 2 আর 3 এই 3টা ডিজিট দিয়ে যতগুলো 3 ডিজিট নাম্বার ফর্ম হবে সেই ততগুলোই 3 ডিজিট নাম্বার এখানে পাবো। তো ফার্স্ট হতে পারে আমাদের 623, দেন হতে পারে 632, নেক্সট হতে পারে আমাদের 326, দেন হতে পারে 362, নেক্সট হতে পারে 263, অ্যান্ড আরও একটা নাম্বার হবে 236। তাহলে এই কিন্তু আমাদের 6টা 3 ডিজিট নাম্বার এক্ষেত্রে আমাদের পসিবল হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।